গুড মর্নিং আমার সকল ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্সদের। আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার 22 সেপ্টেম্বর। সকলকে হ্যাপি সানডে জানাচ্ছি। এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। আমি দেখুন এখানে অনেক রকম ফল কেটে নিয়েছি, আপেল, নাশপাতি, কিউই, শসা, কলা। আর আরেকটা দেখুন ফল, এটা তো আমি কাটতে পারি না, আমি ভাঙতেও পারি না এবং খোলার থেকে ছাড়াতেও পারি না। তাই জন্য আমার হাজব্যান্ডকে বললাম, তুমি এই নারকেলটা অনেক দিন আগে আনা হয়েছে বাড়িতে, তুমি এটা একটু কেটে দাও। তো ও সুন্দর করে নারকেলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দায়ের সাহায্যে সুন্দর করে মাঝখান থেকে কেটে নিল বন্ধুরা। মানে আমি সত্যিই বলছি, নারকেলটা এত সুন্দর ছিল এবং এত মিষ্টি ছিল, খেতে খুব ভালো লাগছিল। শুধু শুধু আমি অনেকটা নারকেল খেয়ে নিয়েছিলাম। তা আমি বললাম, ফল তো কাটা হলো, আজকে যেহেতু ছুটির দিন আছে, তুমি নারকেলটা পিস পিস করে কেটে দাও, তাহলে ওই ফলগুলোর সাথে খাওয়া হয়ে যাবে। তাই জন্য ও নারকেল কাটতে বসলো। দেখুন বন্ধুরা, ও কী তাড়াতাড়ি যে নারকেল পিস করে, আমি অবাক হয়ে যাই। দেখুন কী সুন্দরভাবে হঠাৎ ও নারকেলগুলো টুকরো টুকরো করে খোলার থেকে নামিয়ে দিচ্ছে খুব সুন্দর করে। মানে এত সুন্দরও কাটে, মানে আমাকে দিলে আমি পারবো না। আমার সবসময় মনে হয় কি, নারকেল কাটতে গেলে আমি ধরতেই পারবো না দাটা। আর কীভাবে দেখুন কি সুন্দর এক টানে পুরো এক একটা করে পিস বের করে দিচ্ছে। দেখুন, আমি পারবোই না, ইম্পসিবল, আমি একদম পারবো না। নারকেলটা সত্যি খুব মিষ্টি ছিল, খেতে খুব সুস্বাদু ছিল। আর আমি বললাম, নারকেলগুলো কেটে পিস পিস করে দাও, তাহলে ফলের থালায় সাজিয়ে নিয়ে চলো বসে একসাথে দুজনে খাই। ওই জন্যই দেখুন নারকেলগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পরে এই থালার মধ্যে তুলে নিয়েছি। এখন এগুলো ভক্ষণ করার পালা, ঠিক আছে, খাবার পালা। এই যথারীতি বাজার থেকে মাছ এনেছে, এতগুলো পাবদা মাছ এনেছে। আমার ছেলে মেয়ে কেউ পাবদা মাছ ভালো খায় না, তা পাবদা মাছ এনেছে এবং ওদের জন্য চিকেনও আনা হয়েছে। দু রকমই রান্না করতে হবে আজকে আমার। তাই জন্য আমি এখানে পাবদা মাছের কিছুটা পোর্শন, 10টা মাছ ছিল, আমি 5টা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বাকি 5টা মাছ আমি ফ্রিজে একটা কন্টেনারের সাহায্যে, মানে কন্টেনারে তুলে রেখেছি। নুন হলুদ মাখিয়ে যথারীতি আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা। পাবদা মাছ, বিশেষ করে ট্যাংরা মাছ, এগুলো ভাজার সময় প্রচণ্ড তেল ছেটে, ওই জন্য নুন হলুদ মাখানোর সময় আমি কিছুটা সর্ষের তেল মাছের মধ্যে মাখিয়ে নিয়েছিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ ভেজে নেওয়ার পরে আমি ওই মাছ ভাজার তেলে একটা মানে শুকনো লঙ্কার কিছুটা কালো জিরে ফোড়ন দিয়েছিলাম এবং একটু নাড়িয়ে দিলাম খুন্তি দিয়ে। আর এখানে আমি মাছ ভাজাগুলোকে প্রথমে দিয়ে দিলাম। আর এখানে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মিক্সিং জারে, সেই পেস্টের মধ্যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এই মশলাটা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটার সাথে নুন হলুদ আর জল দিয়ে ভালো করে পেস্টটাকে একটা মানে লিকুইড ফর্ম করে নিলাম। এবার ওই যে তেলের উপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, ওর মধ্যেই আমি পুরো লিকুইডটা দিয়ে দিলাম। যেহেতু পোস্ত দিয়েছি ওই জন্য আমি ছেঁকে দিলাম না। এমনি যদি শুধু সর্ষে দিয়ে একটু ঝাল করতাম, তাহলে আমি ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দিতাম। আর ফোটার সময় আমি দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিছু কুচনো ধনেপাতাও দিয়ে দিলাম। মাছটা আমার প্রায় হয়ে গেছে দেখুন। আর একটু হলেই আমি মাছটাকে নামিয়ে দেবো। আর একটু টানলেই আমি মাছটাকে নামিয়ে দেবো। দেখুন তেল উপরে মানে রিলিজ হয়ে গেছে। এবার যে থালায় মাছ ভাজাটা ছিল, সেই থালার মধ্যেই আমি মাছের মানে মাছটাকে আমি ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন কেমন হলো বন্ধুরা, আপনারা জানাবেন। দেখে আপনাদের কেমন লাগছে, মাছের ঝোলটা কেমন হতে পারে সেটা আপনারা জানাবেন। আপনারা কিভাবে পাবদা মাছ রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে অনেক রকমভাবে রান্না করেন, জানালে আমি কিছু শিখে যাব আপনাদের থেকে, এবং আপনারাও এটা শিখলেন যদি আপনারা এইভাবে পাবদা মাছ না করে থাকেন। দেখতে দেখতে আমি যথারীতি রবিবারে অফিসের ইয়েটা বেশি থাকে। দেখতে দেখতে দেখুন আমি স্টেশন ক্রস করলাম, দমদম জংশন স্টেশন ক্রস করলাম। দেখতেই পাচ্ছেন মানে একদম ঝকঝকে আকাশ,
হ্যাঁ, আর দমদম জংশন স্টেশনটা, এটাও দেখুন অনেক মানে খুব বিজি স্টেশন। আর এখানেও প্রচুর রেল লাইন আছে, এখান থেকে দূরপাল্লার সমস্ত ট্রেন এখান থেকে পাস হয়। শুধু দূরপাল্লার নয়, মেন লাইন, বনগা লাইন, হাবড়া লাইন বলুন, হাসনাবাদ লাইন বলুন, সব ধরনের ট্রেন এখান থেকে পাস হয়। দেখুন আমি একটা বনগাগামী ট্রেনে উঠেছি, আমি যে হাবড়া স্টেশনে নামবো, আমি কি দূর থেকে আরেকটা ট্রেন ঢুকছে, ওটা হাসনাবাদের ট্রেন। আমি ঠিক বোঝাতে পারছি কিনা জানি না ভিডিওর মাধ্যমে কতটা বোঝাতে পারছি। এটা হচ্ছে অনেকটা বড় স্টেশন, দেখতেই পাচ্ছেন দেখুন কতগুলো রেলওয়ে লাইন রয়েছে, আর পাশে সব বিল্ডিংগুলো রয়েছে। বলতে বলতে বন্ধুরা আমি বাড়িও এসে গেছি, আজকে বাড়িও গরম ছিল। গেছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, লাইক আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। গরম ছিল আজকে বন্ধু, টাটা বাই বাই।